আমার মায়ের ব্লগেতে আজকে কোথায় যাব একটা জায়গায়, কিন্তু যাবো 8টার সময়, 8টা বেজে গেছে, যাব এখন। আর আচ্ছা যাবো রাজভোলাতে, রাজবল্লভীতে। আর দেখো সবাই আছে, মিমি যাবে, মানে সমা মানে মিমি, পুটকিনি মানে অন্নিকা। ঠিক আছে। আর এই কি সুন্দর সবজি বাজার বসেছে, কি সুন্দর এসব। সত্যি এখানে আসলে সবজি বাজারগুলো দেখলে মন ভরে যায়। এই যে দেখো নারায়ণপুর এই যে বাস স্ট্যান্ড চলে এসেছি, আর যাচ্ছি রাজবলহাট। তো সকালবেলা ভিডিওটা সেইভাবে স্টার্ট করতে আর পারিনি, আমার ছেলে যতটুকু যা স্টার্ট করেছিল সেটাই। আর এই যে বাস স্ট্যান্ড দিয়ে যাচ্ছি, হয়তো তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে, আগের বারে যখন এসেছিলাম। জানি না যারা যারা দেখোনি তারা আবার দেখে নাও, আর যারা এখানকার লোক তারা তো সবই জানে। আর এদের চলে যাচ্ছি টুকটুক টুকটুক করে মায়ের কাছে, মায়ের দর্শন নেওয়ার জন্য। আর এখানে মা, আমি, আমার বোনের মেয়ে, আমার ছেলে, এই কজনই যাচ্ছে, আমার বোন, এই কজনই যাচ্ছে, আর কেউ যাবার নেই। আর চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর এখানেই আমার ছেলে হয়েছে, হসপিটালে হয়েছিল আমার ছেলে। হ্যাঁ অনেক বড়, আমাদের এখানে পুরো অনেক অনেক দূর দূর জায়গা থেকে লোকেরা আসে। হ্যাঁ এখান থেকে পুরো হাওড়া ছিল হসপিটালে, আমরা নার্সিংহোমে বলেছিলাম, ডাক্তার আমাকে ঘুরিয়ে বলেছে এই যে রায়পুর কলেজ, মাধবীলতা, মাধবীলতা গেটটা ওখানে। হ্যাঁ সানগ্লাস বিক্রি হচ্ছে। কি আছে ওই বড়টা? এদিকে প্রচুর কাটা প্রচুর গাছ, বন্যার সময় আমি এখান থেকে কাজে আসলাম, সব হাতারে হাতারে সে পটল তুলছে, তারপরে এগুলো দেখো ওই দিকে এটার থেকে বড্ড পাতলা মালাগুলো। মালাটা দেখ, যারা না খেতে পেয়ে মালাটা, এইগুলো জানা থেকে হচ্ছে এটা ফ্রেশ ফুল না, এটা আরে ওটা রং দেয়া। ও ছোট দাও, ছোট ওই রং বাতি থেকে তুমি এ বাতি দিয়ে দাও না, এগুলো কতটা। মানুষের ভাড়া নুন নিয়ে এসে চা নিয়ে দিতে, সেটা ওরা জানে। আর সবাই ওরা যাবে না, একজন দুজন যাবে, পরপর দাম বসতে হবে, দাও ভাতা দিয়ে শোনাই শোনাই শোন না, ভিতরে ধূপগুলো তুই জেলে দিবি, ধূপ বাতিটা আলাদা রাখ। জিজ্ঞাসা কর না, এখন দিতে হয়, এখন দিয়ে দিবি। ওইটা একটা অর্ণিকা আর একটা মেয়ে প্রীতম, অর্ণিকা কোলে। এই যে এটা রান্নাঘর,
এখানে উনুনের মধ্যেই রান্না হয়। আর এই যে এখানে পুষ্পাঞ্জলি দিয়ে সব আনাজ টানাজ কাটাকাটি চলছে। মা আসেই না। নিচে মায়ের রান্নাঘরে সবজি টবজি সব কাটা হচ্ছে তো, আর এখানে আমরা পুষ্পাঞ্জলি দিতে এসেছি। আমার বোন আমার মাকে ডাকতে গিয়েছিল, অঞ্জলি দিয়ে এখানে ধূপ আর বাতি দেব। আর এখানে এত গরম, এই পাথরগুলো পা দেওয়াই যাচ্ছে না, রোদ্দুরে পুরো পুড়ে যাচ্ছে। এই সবে শাড়ি চেঞ্জ হলো, কি সুন্দর লাগছে সত্যি। পেছন দিকে যা, পেছন এইটা দিয়ে পেছন দিকে যেতে হবে। দেখো বিয়ে হয়ে গেছে, বরকনে এসেছে এখানে। দেখো বরকনে এসছে, মায়ের প্রণাম করতে এসেছে। এখানেই বাড়ি হয়তো, সেই জন্য এখানেই এসেছে প্রণাম করতে। এত রোদ্দুর যে বেরিয়ে বেরিয়ে কোথাও দেখাবো কিছু, সেটাই দেখাতে পারছি না, এত রোদ্দুর। পায়ের পুরো নিচে পুরো পুড়ে যাওয়ার মতো অবস্থা। আমার বোন জল ভর্তি করতে এসেছে, জল খাওয়ার জল এখানে। আর এখানে সব পুজোর জিনিস বিক্রি হচ্ছে। কি কি জিনিস বিক্রি হচ্ছে চলো যাই, যে যে দেখি কি কি জিনিস বিক্রি হচ্ছে। অনেক কিছু খেয়ে নিয়েছি, এরপর একবারে মায়ের প্রসাদ খাবো। চলে 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 চলে। এই যে এখানে কাপড়ের দোকান, সবই পুজো দেওয়ারই জিনিস। দেখো বিস্কিট দিয়েছে, বিস্কিট খাচ্ছে সব। বিস্কিটের প্যাকেট দিয়েছে, দেখো না কাড়াকাড়ি করছে। এই দেখো মারা করে দিয়েছে। আই দেখো আই দেখো, আর যে বিস্কিট খাওয়ার সে ঠিক খেয়ে যাচ্ছে।
দিয়েই প্রবলেম করে দিয়েছে। দেখো দেখো লোকেরা খেতে দিচ্ছে না, এবার জ্বালাতন ভোগো। দেখো দেখো কি অবস্থা, একবারে হনুমানে ভর্তি হয়ে গেছে। দেখো না এখানে দুটো বসে আছে উঠে এসে, এই যে এখানে একটা এখানে একটা। খাবার দেওয়া হবে, খেয়ে দিয়ে তারপর এই যে দেখো ঠাকুরের খাবার যাচ্ছে, ওইখানে পর্দা দিয়ে দিয়েছে। ওইখানে এই যে পর্দা দিতে দেখতে পাচ্ছ, ওটা দিয়ে ঠাকুরের খাবার যাবে। তার মাঝখান দিয়ে দুদিকে দুটো পর্দা দিয়ে দিচ্ছে, আর এই যে থালা দিচ্ছে। দেখো সব সামনে তাই কুকুরটার বাবু। এই যে মায়ের মানে অন্ন খাবো বলে বসে আছি, আধা ঘন্টার উপর বসে থাকার পর যাই হোক থালা দিয়েছে। তারপরে খাবার দিয়েছিল ভাত, ডাল আর একটা সব রকম সবজি দিয়ে একটা ভেজ তরকারি আর পায়েস দিয়েছিল। আর এখানে দেখো খাওয়া দাওয়ার পর মায়ের কাপড় চেঞ্জ হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে। এই তার একজন দিয়েছে বেনারসি গোলাপি কালারের, খুব সুন্দর দেখতে লাগছে তাই না? বলো কাছে দেখতেই পেলে, আর খুবই সুন্দর লাগছে বলো। আর আমি এখানে এসে ঠিকঠাক ভিডিও ছাড়তে পারছি না, না লাইভ করতে পারছি, কিছুই হচ্ছে না। আর এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা শিব মন্দির, সামনের দিকটা একটু দেখিয়ে নিয়ে আসি। এই যে মায়ের একটা পুকুর, এই পুকুরে দেবে মাছ আর জল সমান। এখানে মাছ দেখতে পাওয়া যাচ্ছে না, অন্য সময় মাছ দেখতে পাওয়া যায়। এখন তো এই ছেলেটা চান করছে, তাই না হলে তোমাদেরকে দেখাতাম কি পরিমাণে মাছ থাকে। এই ঠাকুরের কিন্তু মাছ রান্নাটা হবেই, যে বাড়ি হোক যাই হোক ডেইলি কিন্তু মায়ের প্রসাদে মাছ থাকবে। আর মায়ের পুকুরের মাছই মায়ের প্রসাদে হয়। পুঁটি মাছ নাকি মাছ অবশ্যই লাগে, এখন বোঝা যাচ্ছে না। সোজা এটাতে একদম মায়ের, হ্যাঁ অন্ধকার লাগছে, পুরো মুখ দেখা যাচ্ছে। হ্যাঁ সে তো বটেই, এদিকগুলো বন্যা হয় না বল, এদিকগুলো বন্যা হয় না, এই জন্য এদিকে এইদিকে বন্যা হলে হাওড়া কলকাতা ডুবে যাবে। এদিকটা তো হুগলি, এদিকটা বাড়ি এসে গেছি, এসে দেখছি দোমাটি হচ্ছে ঠাকুরের। আর এটাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, দেখে বেশ ভালো লাগছিল। অন্যবারে আগের বছর এসেছিলাম, অন্যবারে বলবো না, এবারে নিয়ে দুবার এলাম। আর আগের বছর এসেছিলাম তখন অবশ্য ঠাকুর পুজোর দিনই এসেছিল, এসে দেখলাম ঠাকুর রং হচ্ছে। এইবারে আগে থাকতে এসেছি, ঠাকুর বানানো দেখছি, বেশ ভালো লাগছে, খুব আনন্দও হচ্ছে। আরও কাকাদের হরিনাম আছে, থাকার জন্য বলছে, কিন্তু বর চলে যাবে, আমি একা থাকবো, ওই জন্য ভাবছি আমি চলে যাব।
আর থাকবো না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো। চলো আজকের মতো 80 টাকা বাই বাই, ভালো থেকো সকলে, জয় জগন্নাথ। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, বারবার বলছি। আর আমি ডেইলি ভিডিও দিতে পারছি না, এখানে নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা, সেই জন্যে। আর আমি বাড়ি যাই, বাড়ি গেলে আবার কন্টিনিউ আগের মতো ভিডিও দেবো, লাইভ করব। তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আর চলো আজকের মতো 80 টাকা।